মহরম মাসকে কেন্দ্র করে ঢোল বাজানো হারাম, লাঠি খেলা হারাম, বাঁশ খেলা হারাম, বুকে ব্লেড মারা হারাম, খঞ্জর মারা হারাম, রক্ত ঝরানো হারাম। এই মুসলমান শোনেন, মাতম করা হারাম। বর্তমান জামানাতে যেমন ভাবে তাজিয়া করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো হয়, এই তাজিয়া করা হারাম, হারাম, বিলকুল হারাম। আর এই হারাম কাজ, নাজায়েজ কাজ কোন মুসলমান ঘরের সন্তান, কোন মুমিনের সন্তান, কোন মুত্তাকির সন্তান, কোন পরেজগার সন্তান জেনে বুঝে কোনদিন করতে পারে না, পারে না, পারে না, কখনো পারে না, না কোনদিন পারে না। হারাম কাজ কোন মুসলমান ঘরের সন্তান জেনে বুঝে কি করে করতে পারে? বাবার বিয়ে পেয়েছো, ইমাম হুসাইনের শানে ঢোল বাজাচ্ছ, বাবার বিয়ে পেয়েছো ঢোল বাজাচ্ছ, আরে মাতম করছে মাতম। এই শোনো, এই তোমরা যে মাতম করছো প্রমাণ কি এজিদে দিচ্ছ নাকি? তোমরা কি জানো না ইমাম হুসাইনকে মরা মনে করা যাবে না? মরা মনে করা যাবে? তাহলে মাতম কিসের জন্য, রোনাজারি কিসের জন্য? তাহলে তোমরা কি ইমাম হুসাইনকে মুর্দা মনে করছো? আস্তাগফিরুল্লাহ, তাকে কি মুর্দা মনে করছো? এটা মুসলমানের আকীদা নয়, না মুসলমান, কখনো না। ইমাম হুসাইনকে আমরা জিন্দা মনে করি, এই জন্য আমরা মাতম করি না। আর যেমন ভাবে মহরমের চাঁদ উঠেছে আর বর্তমান বাজারে মানুষ ঢোল নিয়ে বেরিয়ে গেছে। আপনার যে আজকে যেভাবে করে তাজিয়া বানানো হচ্ছে, বানিয়ে যে আজকে রাস্তার মধ্যে ঘুরছে, এই তাজিয়া বানানো হারাম। তাজিয়া যে বানাচ্ছে, এই তাজিয়া বানানো হারাম, ঢোল বাজানো হচ্ছে হারাম। আপনার যে আজকে লাঠি খেলা হারাম, বাঁশ খেলা হারাম, তরোয়াল চালানো, তরোয়াল খেলা হারাম, আগুনের মধ্যে নামাজ পড়া হারাম, মাতম করা হারাম। আপনার যে আজকে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে ইমাম হুসেনের নামে, এইসব ইমাম হুসেনের নামে যে কাজ করা হচ্ছে, এর নাম ইমাম হোসেনকে ভালোবাসা নয়, এর নাম ইমাম হোসেনকে মোহাব্বত করা নয়, এর নাম হচ্ছে ইমাম হোসেনের সামনে গুস্তাকি করা, বেয়াদবি করা। এই কাজ তো হচ্ছে ইয়াজিদদের কাজ, এই কাজ মুসলমানদের কাজ নয়, এই কাজ মুসলমানের হতেই পারে না, এই কাজ হচ্ছে ইয়াজিদের কাজ। তোমরা ইতিহাস পড়েছ বেটা, ইতিহাস পড়ো আজকে তুমি যারা পড়েছে। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 72 জন লস্করকে নিয়ে বের হয়েছিলেন, সৈনিক যখন 72 জন ব্যক্তিকে নিয়ে বের হয়েছিলেন, এমনি সময়তে ওনাদের সঙ্গে ইয়াজিদের সঙ্গে 22,000 লস্কর ছিল, সেনাবাহিনী ছিল। ইমামে হুসাইন বলেছিলেন, শোনো, আমি হচ্ছি শেরে খোদা আলীর জিগারের টুকরা, তোমরা 22,000 কেন, 22 লাখ সৈনিক নিয়ে চলে আসো না কেন? আমি ইমাম হুসাইন তোমাদেরকে দেখে ভয় করি না, আমি যদি একাই থাকি তোমাদেরকে দেখে ভয় করি না, আমি জীবন দিয়ে দিব, জান দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে দেখে আমি ভয় করি না, চলে আসো যুদ্ধের ময়দানে। আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছিলেন, আজকে মুসলমানকে মেসেজ দিয়ে গেছিলেন যে এ পৃথিবীর মুসলমান, এই বিশ্বের মুসলমান, তোমরা নামাজ পড়ো। নামাজের জন্য সে ইমাম হুসেনের গলা যখন গরদানের মধ্যে যখন চাকু লাগানো হয়েছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি আগে নামাজ পড়ে নি, তারপরে তুমি আমাকে শহীদ করে নিও। আজকাল ইয়াজিদি প্রদেক, ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি মৌলানা, ইয়াজিদি নামধারী মুসলমান, নামধারী ইয়াজিদি মৌলানারা আজকে বলছে যে ইমামে হুসেন, আপনার যে ইয়াজিদ যে আছে, ইয়াজিদ তো ভালো মানুষ। নামধারী মৌলানা বলছে ইয়াজিদ হচ্ছে ভালো মানুষ। বলছে এর দলিল হচ্ছে যে হযরত আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো হচ্ছেন একজন সাহাবী। হযরতে আমিরে মুআবিয়া উনি হচ্ছেন সাহাবী, তো ওনার সন্তান উনি ভালো হবে না? আরে বাপ ভালো থাকলে বেটা ভালো হয়, এ কে বললো তোমাকে? তোমার আব্বা রাজমিস্ত্রি, তোমার ছেলে মৌলানা কি করে হলো? কে বলছে তোমাকে? পারমিশন কে দিয়েছে তোমাকে আজকে এই সমস্ত কাজ করার? ইসলামকে নিয়ে তুমি হাসি রহস্য করছো? ইতিহাস পড়ো তুমি, পূর্বের কারবালার ময়দানে কি হয়েছিল, সেদিন কি ঘটেছিল, তুমি ইতিহাসকে আজকে পড়ো, পড়ার পরে তুমি আগে পড়ে নাও, পড়ার পরে তুমি এইসব কাজ করো। আজকে তুমি
নিজে তো জাহান্নামী হচ্ছ, সমস্ত মানুষকে তুমি জাহান্নামী বানিয়ে দিচ্ছ। এই ঢোল বাজানো হারাম কাজ, লাঠি খেলা হারাম কাজ। মুহররম মাসে এইসব করা যাবে না মুসলমান। আপনার যে মুহররম মাসে কোরআন খানি করবেন, আপনার যে নামাজ পড়বেন আগুনের মধ্যে নয়, মসজিদের মধ্যে পড়েন, বাড়িতে পড়েন, এসি রুমে পড়েন, যেখানে পাক পবিত্র জায়গা রয়েছে সেই জায়গাতে যে আপনি নামাজ পড়েন, দান করেন, কোরআন খানি করেন, ফাতিহা করেন, মিলাদ জালসার আয়োজন করেন। তবে মাতম করবেন না, বুক থাতড়াবেন না, তাজিয়া করবেন না। আজকাল এই যে তাজিয়া করছে, এই মুসলমানদের তাজিয়া আর হিন্দু ভাইদের রথ একেবারে সমান। দেখে বুঝতে পারা যায় না যে হিন্দু ভাইয়ের রথ আসছে না মুসলমানদের তাজিয়া আসছে, দেখে বুঝতে পারা যায় না। মুসলমান সাবধান হয়ে যান, সজাগ হয়ে যান, এখনো সময় রয়েছে। তওবা করে আপনারা সঠিক পথে ফিরে চলে আসুন মুসলমান। মহরম মাসে লাঠি খেলা হলো হারাম, মহরম মাসে তলোয়ার খেলা হারাম, মহরমকে উদ্দেশ্য করে আগুন বিছিয়ে তার ওপরে খালি পায়ে হেঁটে চলা হারাম, আপনার ব্লেড মারা হারাম কাজ, মুসলমান মাতম করা হারাম কাজ। মুসলমান এই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই সমস্ত কাজ কোনো মুসলমান ঘরের কাজ নয়, এই সমস্ত কর্ম কোনো মুসলমান ঘরের কাজ নয়, এগুলো হলো হারাম কাজ। এই সমস্ত কাজ যারা জায়েজ মনে করে করে, যারা হালাল মনে করে করে, তারা হলো হারামুল হারাম। মুসলমান এই সমস্ত কাজ থেকে বিরত হতে হবে। এই মুসলমান এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে ইমাম হোসেনকে ভালোবাসি, ইমাম হোসেনকে মোহাব্বত করি। তারা কি করে? ওই রকম ইমাম হোসেনের নামে আপনার রাস্তায় রাস্তায় লাঠি খেলে বেড়ায়, ইমাম হোসেনের নামে রাস্তায় রাস্তায় তলোয়ার খেলে বেড়ায়। ওই রকম ভাবে ইমাম হোসেনের নামে রাস্তায় রাস্তায় বুকে ব্লেড মেরে আপনার রক্ত বের করে। ওই রকম রাস্তায় রাস্তায় ইমাম হোসেনের নামে ইমাম হোসেনকে ভালোবাসতে গিয়ে ওই রকম গাল চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে। ওই রকম ইমাম হোসেনকে ভালোবাসার নাম দেখিয়ে তারা জামা কাপড় ছিঁড়ে কান্না করতে থাকে। মুসলমান এটা কোনো শরীয়তের কাজ নয়, কোনো আপনার মুসলমান মুসলমানের ঘরের কাজ নয় যে আপনি গাল চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করবেন, যে আপনি বুকের কাপড় ছিঁড়ে ছিঁড়ে কান্না করবেন। শরীয়ত আপনাকে ইজাজত দেয় না, শরীয়ত আপনাকে পারমিশন দেয় না। শরীয়ত যেটা পারমিশন দেয় তার প্রতি আপনি আমল করুন, শরীয়ত যেটা অর্ডার দেয় তার প্রতি আপনি আমল করুন। মুসলমান ইমাম হোসেনকে ভালোবাসেন, ইমাম হোসেনকে মোহাব্বত করেন, ইমাম হোসেনকে ইশক প্রেম করেন। আসুন আপনার এতিম মিসকিনকে দেখাশোনা করুন, এতিম মিসকিনকে খাবার খেলান, এতিম মিসকিনকে বস্ত্র পরান। আপনি ইমাম হোসেনকে ভালোবাসেন, ইমাম হোসেনকে ইশক প্রেম করেন। আপনি আসুন নামাজের দিকে, পাঞ্জাগানা নামাজে রত হন। আপনি ইমাম হোসেনকে ভালোবাসেন, আপনি ইমাম হোসেনকে মোহাব্বত করেন। আপনি ওই রকম গরিব গুরবাদের খাবার খেলান, আপনি ইমাম হোসেনকে ভালোবাসেন। আসুন মুখের মধ্যে দাড়ি রাখুন, আপনি ইমাম হোসেনকে ভালোবাসেন। ওই রকম শরীয়ত মতো কাজ করুন। অবশ্যই ইমাম হোসেনকে ভালোবাসা হবে, ইমাম হোসেনকে মোহাব্বত করা হবে। নচেত লাঠি লাত না খেলে, আপনার ওই রকম মাদক পান করে, তালোয়ার খেলে, ওই রকম গাল কাপ চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে, ওই রকম আবার ঘোড়া বানিয়ে মাটির ঘোড়া তৈরি করে বলছে ইমাম হোসেনকে ভালোবাসি। এর নাম ইমাম হোসেনকে মোহাব্বত করা নয়, এর নাম ইমাম হোসেনকে ভালোবাসা নয়। ইমাম হোসেনকে ভালোবাসতে হলে, ইমাম হোসেনকে মোহাব্বত করতে হলে আপনি শরীয়ত মতে কাজ করুন। অবশ্যই ইমাম হোসেনকে ভালোবাসা হবে। এ মুসলমান, আজকে আপনার সোশ্যাল মিডিয়ার জামানা, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যদি কোনো রকম শরীয়ত বিরোধী কাজের কথার জন্য কেউ বলে, তাকে ওই রকম ভাবে হুমকি দেওয়া হয়, তাকে ওই রকম আপনার হুমকি দিতে আছে, তাকে বম পিস্তলের হুমকি দিচ্ছে। হে মুসলমান, কান খুলে শুনে নেন। যারা নবীর দিবানা হয়, নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, হোসেনের দিবানা হয়, তুমি যতই লাঠির হুমকি দাও, যতই বম পিস্তলের হুমকি দাও, যত
যতই তুমি ভয় দেখাও, এই মুসলমান কোনো ভয় পরোয়া করে না, কোনো তোমার হুমকি পরোয়া করে না, কোনো ডর পরোয়া আপনার পরোয়া করে না। মুসলমান নবীকে যদি ভালোবাসতে হয়, হোসেনকে যদি ভালোবাসতে হয়, আপনার শরীয়ত মতো কাজ করুন, অবশ্যই তিনারা রাজি হবে। আর তিনারা রাজি হলে আল্লাহ রাজি হবে, আর আল্লাহ রাজি হলে আপনার বেড়া পার হয়ে যাবে।